আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আপনাদের মাঝে চলে এলাম ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে। ঘরে যদি 2টি আলু এবং ছোট একটি গাজর থাকে তাহলে খুবই সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। খেতে ভীষণ মজার হয় মুচমুচে এই নাস্তাটি। তো চলুন ঝটপট এই নাস্তাটি কিভাবে বানানো যায় তা দেখে আসি। এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি 2টা আলু এবং ছোট সাইজের একটা গাজর পিল করে নিয়েছি। এখন আলু এবং গাজর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে আলু এবং গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি এবং লবণ। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আলু এবং গাজরগুলোকে দিয়ে আমি 30% মতো সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না। আমি আলু এবং গাজরগুলোকে 2 মিনিট সিদ্ধ করার পরেই 30% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ছেঁকে একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন এই আলু এবং গাজরগুলোর সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এখন যেটা দিব এটা হচ্ছে প্রায় 1/2 টেবিল চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব 2.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আমি যতটুকু আলু এবং গাজর নিয়েছি 2.5 টেবিল চামচ দিলেই এখানে খুব ভালো একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে। এখন সবগুলো উপকরণ আলু এবং গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকে আপনারা চাইলে সমপরিমাণ ময়দাও দিতে পারেন। তো আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিব। আপনারা স্ক্রিনে একটু খেয়াল করে দেখবেন কিভাবে করছি। খুবই সহজ। আপনারা চাইলে মুঠো করে এরকম দলা পাকিয়ে হাতে চাপ দিলেই হয়ে যাবে। তবে আমি যেভাবে তৈরি করব এটা আরও বেশি সহজ এবং সবগুলো একরকম হবে। আমি এখানে একটা কৌটার ঢাকনা নিয়েছি এবং ঢাকনাটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটু আলুর ঢু নিয়ে ঢাকনার মধ্যে একটু চেপে চেপে সেট করে নেব। এখন হাতের উপর একটু স্প্রেড করলেই সুন্দর একটা শেপ হয়ে বেরিয়ে আসছে। তো আপনারা ভালো করে স্ক্রিনে একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন প্রত্যেকটা নাস্তা একই সাইজের এবং একই পুরুত্বের হয়। এইভাবে করলে দেখতেও অনেক ভালো লাগে। তো একই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখুন আমার হাতে যে প্যাকেটটা দেখা যাচ্ছে এটা আমরা সুপার শপ থেকে কিনে এনেছি। এগুলো ফ্রোজেন করা। আমি যেগুলো বানিয়েছি এটা যদি আপনারা ফ্রিজে ডিপ করে রেখে দেন একই রকম হবে। যে কোনো সময় প্যানের মধ্যে তেল দিয়ে ভেজে নিলেই খাওয়া যায়, ভীষণ মজার হয়। হাতে সময় থাকলে আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজে ডিপ করে রাখতে পারেন। তো এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। এই জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আলুর নাস্তাগুলো দিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম রেখে সবগুলো নাস্তাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই নাস্তাটা বানাতে 10 মিনিটের বেশি সময় লাগে না। আর আপনারা যদি এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখেন তাহলে যে কোনো সময় বের করে তেলের মধ্যে একটু ভেজে নিলেই হয়ে যায়। খুবই সহজে ঝটপট বানানো যায়। এই নাস্তাটি যদি আবার দোকান থেকে কিনে আনা হয় তাহলে চড়ার দাম দিয়ে কিনে আনতে হবে। চুলার জালটা মিডিয়াম রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজলে এগুলো খেতে খুবই মুচমুচে হবে। বিকেলে চায়ের সাথে এই মুচমুচে আলুর নাস্তাটি ভীষণ ভালো লাগে খেতে। ছোট বড় সবাই পছন্দ করবে। তো আপনাদেরকে একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি নাস্তাটা ভিতর থেকে কতটা সুন্দর ও মুচমুচে হয়েছে। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো যে কোনো সময় আপনারাও এই ঝটপটে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আর হাতে সময় থাকলে বেশি করে বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।